টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ, যার আনাচে কানাচে রয়েছে প্রচুর প্রচুর ওয়াইল্ড লাইফ। চোখ নাক কান খোলা রাখলেই চোখে পড়ে যেতে পারে টাইগার অথবা লেপার্ড। আমরা নিয়ে এলাম আমাদের টাডোবা সিরিজের পার্ট 2। টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ নিয়ে পুরনো কথিত গল্প আছে। তারু নামের এক আদিবাসী ছিলেন, যিনি কিনা এই টাডোবার ভিতরে এক বাঘের সাথে লড়াই করে বাঘকে হারিয়ে ফেলেন, যদিও তাতে তারুর মৃত্যু হয়। এরপর থেকেই এই টাইগার রিজার্ভের নাম হয়ে যায় টাডোবা, অর্থাৎ তারু থেকেই নাম উৎপত্তি হয় টাডোবার। টাডোবার ভেতর দিয়ে অনেক নদী গেছে, কিন্তু মেন যে নদী টাডোবাকে সোজাসুজি ভাগ করেছে তার নাম হচ্ছে আন্ধেরি নদী। আর এই আন্ধেরি নদীর জন্যই টাডোবার জঙ্গলে অন্ধকার তৈরি হয়েছে। এই জন্যই টাডোবার আরেক নাম কিন্তু টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ। টাডোবার সব থেকে মেন ইম্পর্টেন্ট গেট হলো মোহারলি গেট। মোহারলি গেট থেকেই সব থেকে বেশি গাড়ি কিন্তু সাফারির জন্য যায় টাডোবা জঙ্গলের ভেতরে। টাডোবায় যে কোনো সাফারি বুক করতে গেলে তার নির্দিষ্ট টাইম এবং সাফারি বুকিং এর জন্য সাফারি চার্জেসও কিন্তু ডিপেন্ড করে কোন সময় আপনি বুকিং করছেন তার উপর। তার জন্য MPT বা mytadoba.org থেকে দেখে নিতে পারেন। গত পর্বে আপনারা দেখেছেন আমরা করেছিলাম পলাশগাঁও আর তার সাথে কোলারা বাফার, আর এবারে আমরা যাচ্ছি সিরখেরা বাফার জোনে সাফারি করতে। इधर इधर कौन सा चल छोटी रानी है सर। हाँ? छोटी रानी टाइगर चार्जर भी मेल टाइगर है। चार्जर तो यहाँ पे अभी साइटिंग हो रहा है नॉर्मल। तो छोटी रानी की साइटिंग हो रही है। छोटी की रानी की साइटिंग दो कब से পাতার মতো অবস্থা। এখানে এটা বেরিয়ে গেলে गेट থেকে আমাদের সাফারি শুরু হয়ে গেল। প্রচন্ড এখানে ছোটি রানী আর তার দুটো কাপকে এখন রিসেন্ট সাইটিং হচ্ছে। দেখা যাক ছোট রানীকে দেখতে পাবো কিনা, তাই না। এছাড়া চার্জারেরও সাইটিং হচ্ছে, দেখা যাক। লেটস তো আমরা এসে এখানে দাঁড়িয়ে গেছি যেখানে কালকে দেখা গেছিল। তো কালকে এখানে সাইটিং হয়েছিল, তাই আমরা এখানে এসে ওয়েট করছি। তো টিভিতে দেখা যায় যেতে যেতে কিছুক্ষণ পরেই দেখা মিলল কিন্তু পাগ মার্কেট। বাট পাগ মার্ক দেখলেও আমরা
বেশ খানিকক্ষণ ঘুরে ফিরেও সেই হরিণের পাল্লাতেই পড়লাম। আর একটু গিয়ে দেখা মিলল ওয়াইল্ড বোরের। তখন বসে রয়েছি একটা জলাশয়ের কাছে, তো ছোটি রানীর জন্য ওয়েট করছি। ছোটি রানী এখানে আসে জল খেতে, কিন্তু এখানে ওয়েট করছি আমরা, জানি না আসবে কিনা। ইটস অল অ্যাবাউট লাক, ওয়েটিং গেম, আর কিছু না। বাঘ দেখাটা সম্পূর্ণ ওয়েটিং গেম, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যতবার বাঘ দেখা হয়েছে সাফারিতে প্রত্যেকটাই কিন্তু আনএক্সপেক্টেড, মানে হট করে দেখা হয়েছে। কিন্তু বাঘ দেখাটা মেনলি যারা বাঘ দেখে বা রেগুলারলি আসে ভিজিট করে বা গাইডরাও, বাঘ দেখাটা পুরোটা ওয়েটিং গেম। বিশেষ করে ওয়াটার হোলের কাছে বাঘ দেখার ব্যাপারটা একদম পেশেন্সের খেলা, আর কিছু না। চুপচাপ ওদিকে 3টে জিপসি দাঁড়িয়ে আছে, এদিকে একটা জিপসি, আমাদের জিপসি, দুটো দিকে ওয়েট করছি। জলাশয়টা বেশ বড়, চারপাশে থেকে কল কিছু আসছে না, সাম্বার, ডিয়ার, মাঙ্কি কোনো কল আসছে না, কিন্তু তাও একটা ওয়েট করছি। এখনও মোটামুটি অ্যারাউন্ড 45 মিনিটস মতো বাকি আছে সাফারির। দেখা যাক কিছু দেখা যায় কিনা, নাহলে এমটি হ্যান্ডেড ফিরতে হবে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। সাফারির জন্য এমটি হ্যান্ডেড ফেরাটা কোনো বড় ব্যাপার না। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। তীরখেরাতে দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্যিতে শিখেছিল না, অর্থাৎ বাঘের দেখা আমরা পেলাম না, ফিরে চললাম। পরের দিন সকালে আমাদের শেষ আশা ছিল কোলারা কোর জোন। এই ফটোটা নিয়ে নাও, উপর উঠছে। হ্যাঁ এইবারে নাও। চার্জ করে কিন্তু দেখছি, কিন্তু একা আছে, চার্জ করতে হবে। ও একটাই ক্রোকোডাইল। আমরা তো দেখছিলাম ক্রোকোডাইল, কিন্তু তারপর কি জানতাম একটু পরেই আমাদের জন্য অন্য কিছুই অপেক্ষা করে আছে।
বলেছিলাম লেপার্ড দেখবো তো আমার পায়ের দাঁড়িয়ে मार्किंग ऐसा चलो ना लाड़ की করছে টয়লেট করে মার্কিং করে জাস্ট এখন ভাবতে পারছি না কি দেখলাম। মানে এতদিন ধরে সাফারি করছি, বিভিন্ন জঙ্গলে গেছি, কিন্তু লেপার্ড ফর দ্য ফার্স্ট টাইম। ইটস আ ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স। আর ভিডিও তুলতে গিয়ে যা হয়, চোখ ভিডিওর দিকে বেশি যায়, রিয়েল ক্রিয়েচারের দিকে কম চোখটা যায়। বাট যাই হোক, যা তুলেছি, যা দেখেছি, এখানে মোবাইল অ্যালাউড নয়, নইলে মোবাইল থাকলে তো আরো ভালো ভিডিও আসতো। এখানে যেটুকু অ্যাকশন ক্যামেরা দিয়ে তুলতে পেরেছি, বাট দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স, দুর্ধর্ষ। ছেলেগুলো তুলছিল তারপরে নিচে তাকিয়ে দেখলাম হাঁটছে। টাডোবা লেকের একদম ওইখানে কুমির শুয়ে আছে। सादा वाइट कलर का ना? नहीं खड्डे में, वो खड्डे में ছবি তো উঠবে না, মুখও খুলবে না, ছবি ডুবে আছে। কিছুটা যেতেই আমাদের একদম সামনাসামনি রাস্তা ক্রস করলো একটা ওয়াইল্ড বোর। এটা হলো ঘোষ ট্রি। বিভিন্ন জঙ্গলেই এই ঘোষ ট্রিকে দেখা যায়। সাদা রং নিমেষে বদলে ফেলে এই ঘোষ ট্রি। প্রত্যেকটা জোনের মাঝখানে রয়েছে একটা ব্রেকফাস্ট এরিয়া, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করা যায়। আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সাম্বার। বাঘ থাকলে সাম্বারই কিন্তু সব থেকে প্রথমে কল দেয়, আর সাম্বারের কলটাকেই একদম অ্যাকিউরেট ধরা হয়। সাফারি আমাদের প্রায় শেষের মুহূর্তে, তারপর হঠাৎ করে খোঁজ এলো, বাঘ দেখা দিয়েছে। দৌড়ে ছুট লাগালাম আমরা। মুখ ঘোরালো। ছোটি তারাকে দেখা গেছে একদম গাছের নিচে। ভিডিওতে তো আসবে না, আর আপনাদের ক্লিপিংসে দেখাবো। ফটো তুলছে অভিরূপ। তো ওই দূরে একদম গাছের নিচে ছোটি তারা, এইখানটা। মটকা চোরের ছেলে ছোটা মটকাকে তো এই ট্রিপে আমরা দেখতে পেলাম না, কিন্তু তার বদলে যা দেখতে পেলাম সেটা হচ্ছে ছোটা মটকার মা ছোটি তারাকে। ছোটি তারার এক ঝলক দেখেই আমরা ভেবেছিলাম এর পরের বার আবার ফিরে আসতে হবে টাডোবাতে ছোটা মটকাকে দেখতে। আর হ্যাঁ, বাঘ, লেপার্ড
ইন্ডিয়ান গড় ছাড়াও আমরা সেদিন দেখতে পেয়েছিলাম মনিটর লিজার্ড আর তার সাথে গলকে। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের টাডোবার। আবার ঠিক ফিরে আসবো আমরা টাডোবাতে। আমাদের এই টাডোবার এপিসোড কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ।